হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি নিজেও খুব ভালো আছি। আর আজকের ব্লগ শুরু করছি এখান থেকেই। এখন সময় দুপুর 12:30। আজকের প্ল্যান একদম হঠাৎ করেই ঠিক হলো যে আজ ডায়মন্ড হারবারে ঘুরতে যাওয়া হবে। আমি আর আমার হাজবেন্ড দুজনেই বেরিয়ে পড়েছি এক ছোট্ট ট্রিপে। বাড়ি থেকে স্টেশন যেতে প্রায় 25 থেকে 30 মিনিট লাগে। সময় কম থাকায় আজ অটো ধরেই রওনা হলাম। এখন আমরা পৌঁছে গেছি সুভাষগ্রাম স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব ডায়মন্ড হারবার। টিকিট কেটে ফেলেছি, পার হেড মাত্র 10 টাকা। তোমরা চাইলে বাস, বাইক, প্রাইভেট কার যে কোনোভাবে যেতে পারো, কিন্তু ট্রেন জার্নির এর একটা আলাদা মজা আছে, তাই না? ট্রেন আসার আগে একটু হালকা খাওয়া হয়ে গেল, 1 পিস চিকেন প্যাটিস, কারণ প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তারপর আমাদের ট্রেন চলে এলো, আমরা উঠে পড়লাম। জানলার পাশে বসেই বাইরের ভিউ দেখতে শুরু করলাম। আহা, কি সুন্দর সেই গ্রামের পরিবেশ! চারিদিকে সবুজ গাছপালা, ফসলের মাঠ, ছোট ছোট ঘরবাড়ি, মাঝে মাঝে পুকুর আর তাল গাছ আসছে। একটা শান্তি, একটা নস্টালজিয়া ভরে যাচ্ছে মনটা। মনে হচ্ছিল সময় যেন একটু ধীরে চলে। অবশেষে আমরা নেমে পড়লাম ডায়মন্ড হারবার স্টেশনে। তোমরা চাইলে এখান থেকে অটো বা টোটো ধরতে পারো, কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই চললাম নদীর দিকে। স্টেশন থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ। পথে ছোট ছোট দোকান, হাসি খুশি মানুষ, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বা প্রিয়জনকে নিয়ে ঘুরছে। সব মিলিয়ে একদম পারফেক্ট ভাইব। অবশেষে আমরা এসে পৌঁছালাম নদীর ধারে। সামনেই বিশাল নদী, তাতে চলছে লঞ্চ, ছোট নৌকা, বড় বড় জাহাজ। জলের ওপর সূর্যের আলো পড়ে যেন রূপার মতো ঝিলমিল করছে। আমরা একটা জায়গায় বসে পড়লাম আর শুধু তাকিয়ে রইলাম। মনের ভেতর এক অদ্ভুত শান্তি। সময় তখন বিকেল 3টে। আমরা চলে এলাম গঙ্গা ভবন কলকাতা ধাবা বেনফিশে। খুব সুন্দর জায়গা, চাইলে এখানে তোমরা স্টেও করতে পারো। আমরা যেহেতু ডে ট্যুরে এসেছি, তাই শুধু লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টে। ভিতরটা খুবই পরিষ্কার, সাজানো, আর বাইরের ভিউ এক কথায় অসাধারণ। সামনেই তোমরা দেখতে পাচ্ছ রিসেপশন আছে। ঢোকার মাত্রই রিসেপশন পাবে তোমরা। আর এখানে টেবিল চেয়ার পাতা আছে। আমরা একটা জায়গায় বসলাম, আর টেবিলের সামনেই রয়েছে একটা এলসিডি টিভি। আর এখানে হচ্ছে পিতলের গ্লাসে করে জল দিচ্ছিল, নর্মাল ওয়াটার ছিল সেটা। ওপরে পাখা চলছে। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের ভিউটা নিলাম। পিছনের একটা দরজা, একটা জায়গা দেখতে পাচ্ছ, একটা রাস্তা টাইপের ছোট্ট গলি। যারা থাকবে তারা ওখান থেকে প্রবেশ করবে এই রেস্টুরেন্টে। তো আমরা এখানে একটু গল্প টল্প করছিলাম। আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট। তো কে কে অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আমরা অর্ডার করলাম 1 প্লেট ফিশ থালি আর 1 প্লেট চিকেন থালি। থালিগুলো দেখতে যেমন সুন্দর,
খেতেও তেমন অসাধারণ ছিল। ভাতের সঙ্গে ডাল, আলু ভাজা, সয়াবিন তরকারি, ভেন্ডি আলু মিক্স, টক দই, আমের চাটনি, আর ছিল রুই মাছ আর চিকেন। শেষে 1 গ্লাস জুস নিয়ে আমরা পুরো লাঞ্চটা শেষ করলাম। টোটাল বিল পড়ল 925 টাকা, আমাদের টোটাল 4 জনের। বেশ রিজনেবল। লাঞ্চ শেষে আবার এসে বসলাম নদীর ধারে। দেখছি মাঝিরা নৌকা নিয়ে ফিরছে, দূরে এক বিশাল জাহাজ যাচ্ছে, আর সূর্যটা ধীরে ধীরে লাল হয়ে অস্ত যাচ্ছে। আমরা দুজনে চায়ের কাপ হাতে বসে রইলাম। নদীর বাতাসে যেন মনটা ভরে গেল শান্তিতে। এই জায়গাটা আমার কাছে শুধু একটা ভ্রমণ নয়, একটা স্মৃতি। অনেক বছর আগে আমি যখন ছোট ছিলাম, হয়তো আমার তখন বয়স 13 থেকে 14 বছর হবে, তখন বাবার সঙ্গে এখানে এসেছিলাম। বাবার বাইকে চেপে এসেছিলাম, কি আনন্দই না পেয়েছিলাম তখন। আজ আবার এত বছর পর একই জায়গায় ফিরে এলাম, তবে এবার আমার হাজবেন্ডের সঙ্গে। সময় বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু জায়গা, কিছু স্মৃতি চিরদিনের মতো হৃদয় থেকে যায়। এইভাবেই কেটে গেল আমাদের একটা সুন্দর দিন ডায়মন্ড হারবারে। প্রকৃতি, নদী আর পুরনো স্মৃতির মেলবন্ধন। একটা ছোট্ট ট্রিপ, কিন্তু হৃদয়ে রেখে যাওয়ার মতো অনেক মুহূর্ত। তোমরা যদি এখনও না গিয়ে থাকো, একদিন অবশ্যই ঘুরে এসো এখান থেকে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।